প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোরে, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মোরে, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। অনেক মুহতারামদের কমেন্টস আমি দেখেছি, যতটুকু পেরেছি উত্তর দিয়েছিলাম, তো কাউকে এখন মতো দেখা হয়নি কারোর সাথে। আজকে আপনাদের দেখে আমার বুকটা ভরে গেল। কতদিন আপনারা দীর্ঘভাবে আসলে একটা ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকা, এটা অবশ্যই কোনো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি মুজিজা ছাড়া এটা কোনোভাবে সম্ভব না। অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক কন্টেন্ট দিয়ে অনেকে চালিয়ে যাচ্ছে, হয়তো কেউ একদিন দেখে, দুদিন, 3 দিন, 5 দিন, 7 দিন, কিন্তু সুবহানাল্লাহ অনেক ভাই বোনেরা এখানে আছে 2 বছর, 3 বছর, কেউ 4 বছর, 5 বছর এই ইউটিউব চ্যানেলে কখন আমি ক্লাস আপলোড করবো সে অপেক্ষা করতে থাকে। এই আকর্ষণ তো আমার আকর্ষণ, এটা তো সেই মহান রবের আকর্ষণ, কোরআনের আকর্ষণ। মহান আল্লাহ কি বলেছেন সূরা কমরায়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করেছি, আসলে কেউ এতে উপদেশ নিবা, উপদেশ গ্রহণ করে আসো। এই কথাটা সূরা কমরায় কতবার বলেছেন আল্লাহ? 4 বার বলেছেন। একটা কথা যখন এতবার বলেন, গুরুত্ব তো অনেক হয়। এই আয়াতটা আমার মাথায় যেদিকে আসলো, আল্লাহ বললেন সহজ করে দিয়েছেন, আমরা কোরআন সহজ করে বুঝতে পারি না। হয়তো অনেকে নতুন এখানে অতিথি আসছেন, আমাদের আমাদের ইউটিউব চ্যানেলের আমাদের ক্লাসের ইতিহাস বর্তমান ভবিষ্যৎ জানেননি, আমি কিছুটা শেয়ার করার আপনাদের সাথে। আমি বিগত 2010 সালে তখন হঠাৎ করে মাথায় পড়লো যে কোরআন তো পড়ি কিন্তু কোরআন বুঝি না, কেমনি বোঝা যায়। তো যখনই যে ইনফরমেশন পেয়েছি যে অমুক জায়গায় অমুক বুঝে কোরআনের ব্যাখ্যা করেন, অমুকে কোরআনের আরবি গ্রামার শেখান, আমি সেখানে দৌড়ে ছুটে গিয়েছি দেখি। এভাবে আমরা করতে করতে 2010 থেকে টানা 2020
10 ইয়ার্স আমি এভাবে সময় ব্যয় করেছি। আমাদের আপনারা জানেন যে আমাদের গতানুগতিক যে কোরআন শিক্ষা বা আরবি শিক্ষার যে প্ল্যাটফর্মটা হয়ে গেছে মাদ্রাসা, এবং মাদ্রাসা যে গ্রামার বইটা আছে আমি এটা অনেকবার পড়েছি, বাট পরে যখন আমরা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাই তখন আমি আর খুঁজে পাই না, মেলাতে পারছি না। কিন্তু আমরা জেনারেল স্টুডেন্ট, কিভাবে এটা সুন্দরভাবে বোঝা যায় সেটা আমি অনেক চিন্তা গবেষণা করলাম। তা আমি আগে থেকে ইংরেজি একটা মেথডের মাধ্যমে কিভাবে ইংলিশ খুব সহজে শেখা যায় সেটা নিয়ে আমি অনেক চিন্তা গবেষণা করে একটা ইংরেজি বইয়ের মতো পড়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার থেকে বেশ কিছু বাচ্চাদেরকে আমি প্র্যাকটিস করে দেখলাম যে ওরা ভালো ইংলিশ বুঝতে পারতেছে। একটা ইংলিশ আমার মনে আছে যে ওর নাম ছেলেটা না হুজাইফা, উত্তরে আমি ওকে ও আসতে আমার কাছে আপনার কাছে ইংলিশ পড়বো, ঠিক এসো। ওকে আমি পড়াতাম 7 এবং 8 দুটো বছর আমার কাছে ইংলিশ পড়েছে। আমি ওর কিছু মেথড দিয়ে ওকে শিখিয়েছি। তো ইন্টার পাস করার পরে ঢাকা সাইন থেকে ইন্টার পাস করার পরে আমাকে সাথে দেখা হলো। ও বললো যে স্যার আপনি যে 6 বা 7 এবং 8 যে ইংলিশ আমাকে শিখিয়েছেন অদ্যাবধি আমি আর কোনো ইংলিশ টিচার কাছে পড়তে হয়নি। আমি জানি না কিন্তু এত ইংলিশ শিখছো। জি স্যার আপনি যে মেথডে আমাকে শিখিয়েছেন আমি আর কোনো ইংলিশ শিখতে হয়নি। আমি এখন চিন্তা করলাম যদি ইংলিশ এবার মেথড করা যায় তাহলে আরবি কেন যাবে না? কারণ আল্লাহ তো বলছে যে কোরআনটা সহজ করে দিয়েছে, কোরআন এত কঠিন কেন? তখন আমি ইংলিশের মেথডটাকে আমি আরবি ইন্টিগ্রেট করা শুরু করলাম, এই কাজ করা শুরু করলাম। আরবিতে দেখলাম যে 14টা সিলা মুখস্থ করতে হয়, হুয়া 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 আমদা মাসুবা এগুলো। তো জাহাবা 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 এগুলো আপনারা অনেকে জানেন, কিন্তু জাহাবা তো মানে কোরআনে মিলাতে যাচ্ছে। আমি তো আর বুঝতে পারছি কোথায় মিলাবো। আমি কি করলাম সেটা ওই যে আমাদের ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন যেগুলো আমরা ইংরেজিতে শিখি ওখানে নিয়ে আসলাম আমি সেই হুয়া হুয়া হুকে। এখানে দেখলাম যে একটা জিনিস যেটা সবচেয়ে ব্যতিক্রম সেটা হলো যে আরবিতে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন 3টা রূপে আসে, বাট ইংরেজি ও বাংলা আসে একটা রূপে। এই 3টা রূপ আমি বের করব। একটা হলো কি আনা আমি, নাহনু আমরা, আনতা তুমি, আনতুম তোমরা, হুয়া সে হুমটা। এটা হলো কি আমরা ওই 3টা আলাদা ভাবে আসে কোরআনের ভিতরে দেখা যাচ্ছে, ঠিক না? যেমন নাহনু আনজালনা আমরা নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা আমরা ইশতেহার মাঝে ভেদে নাহনু কথাটা আসছে আমরা। এইরকম দেখলাম যে কখনো কখনো ভার্বের সামনে ভার্ব যখন বা ক্রিয়া আসে তখন এই আমি আমরা জায়গাটা চেঞ্জ হয়ে যায়। আরে এটা কেমন হলো? আবার যখন সে ভার্বটা অতীতকালে চলে যায় তখন আমি আমরা জায়গাটা চেঞ্জ হয়ে যায়। এই 3টা জিনিস আমি আলাদা করার চেষ্টা করলাম। তো এই 3টা যখন আলাদা হয়ে গেল একটা জিনিস মনে রাখবেন যে কোন জায়গায় একটা যদি অর্গানিজম ঘটে, ঘটার সাথে সাথে আপনি এখানে বুঝবেন যে এখানে ব্যক্তিটাকে এই ঘটনা কে ঘটালো। ওই ব্যক্তিটাকে যদি বুঝে আপনি পান তাহলে কিন্তু ওই ঘটনা আপনার সমস্ত কিছু উন্মোচন করা সহজ হয়। তো এইরকম ইংরেজিতে বা বাংলায় বা আরবিতে আপনি ব্যক্তিকে খুঁজে সাবজেক্টকে খুঁজেন। এখানে সাবজেক্ট ওই সাবজেক্ট, যখন সাবজেক্ট আপনি খুঁজে পাবেন তখন ওই সেন্টেন্স আপনার জন্য ইজি হয়ে যাবে। তখন আমরা দেখলাম যে আরবিতে এই সাবজেক্টটা হলো কি 3টা রূপে আসে। যে সাবজেক্ট একটা হলো কি ভার্বের সাথে বর্তমান ভবিষ্যৎকালে একরকম আসে সাবজেক্ট, আর অতীতকালে আসে। যেমন ধরেন খলাকা সে সৃষ্টি করেছে, খলাকা সে সৃষ্টি করেছে। এখন অতীতকাল আর এই যখন বর্তমান কালে আসে সে বলে ইয়াকুলু সে সৃষ্টি করে বা করে। এখানে ইয়া পেলাম, ইয়া হলো কি এই যে থার্ড পারসন সিঙ্গুলার। অতীতকালে সে ছিল জবর হিসেবে, বর্তমান কালে সে আসলে একটা ইয়া হয়ে। আবার দেখলাম যে আমি সৃষ্টি করি, এটা কি হবে আকলু। এখানে সে কি হবে মানে আমি সৃষ্টি করেছি, এটা কি হবে খলাকতু। আরে এখানে তু চলে আসে। আমি কয়টা রূপ হয়ে গেল? একটা আমি হলো আনা আমি, আর একটা আমি হলো কি আমি, আর একটা আমি হলো কি তু আমি। এই যে 3টা সাবজেক্ট, এই 3টা সাবজেক্টকে বের করে তখন আমি আস্তে আস্তে গবেষণা করে শুরু করলাম দেখি কিভাবে করা যায়। আমার ওই গ্রামের না ইংলিশ মেথড থেকে ইংলিশ মেথডের সাথে মিলে এভাবে শুরু করলাম। তারপর দেখলাম যে না ইয়েস এটা তো এখন
আরবির সাথে কোরআনের সাথে সব মিলে যাচ্ছে। আর এই মিলে যাওয়া বা না যাওয়া এটা আমার বক্তব্য করা লেকচার না। আমার যারা অডিয়েন্স, আমার যারা ইউটিউবার যারা দীর্ঘদিন ক্লাস করছেন তারাই হলো আপনার সাক্ষী। তারা হয়তো আমার সেই মেথডে হয়তো অনেকে বুঝতে পেরেছে, যেটা আমি অনেকেই কমেন্টসে দেখেছি আলাদা। তো সেই থেকে আমরা জানতে শুরু, এরপরে আমাদের সেই ক্লাস শুরু করলাম যখনই আমি একটা মসজিদ প্রথম শুরু করেছিলাম। দেখি সে 2020 সালে কোরআন তো একটু মোটামুটি এখন বোঝানো যাচ্ছে, মানুষ বোঝানো যায় কিনা। একটা মসজিদ শুরু করলো, মসজিদে একা একা বসে বসে করতেছে, কেউ বসে না। হঠাৎ করে একটা ছেলে এসে বসলো যে তুমি বসবা, বসে করে একা করবো কিনা তোমার বলে আমার সাহায্য কি করো, আমি মুরগির ব্যবসা করি। আমার প্রথম স্টুডেন্ট হলো একটা মুরগির ব্যবসা, আসো বসো তোমার আমি শিখাই। তো ও শিখতে বসলো, ও দেখা দেখি আস্তে 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 সেই মসজিদে আরো 2-4 দেখা যাচ্ছে। তাহলে আমি তখন শীত লিখে লিখে বড় হয়, ওদের শীত দিতাম, ওরা ওই গ্রামারটা লিখে লিখে আমি কোরআনের আয়াতগুলো পড়তাম। তাহলে আমি বেশ কয়েকদিন পরে দেখলাম যে 1-1.5 মাস পরে প্রায় 20-25 জন পুরো বল হয়ে বসে গেছে মসজিদ, ফজরের নামাজের পরে। তো আলহামদুলিল্লাহ এখন মসজিদে এত বড় একটা কোরআনের ক্লাস, তাও 2020 সাল, অবস্থা ভালো না, সিচুয়েশন খারাপ। তো কেউ জিজ্ঞেস করে আপনি এখানে কি করেন, কি করার সমস্যা, মসজিদে পড়ানো যাবে না। এখন মোটামুটি সাথে পরামর্শ করলাম ভাই কি করা যায়। ওনারা বলে যে স্যার জুমে চলেন, জুমে ক্লাস করি, মসজিদে পড়বো। তাই এরপরে আমি জুমে শুরু করলাম তাদের সাথে। আলহামদুলিল্লাহ সেই 2020 সাল থেকে সেই জুমের ক্লাস আমাদের চলছে। এই জুমের ক্লাস করতে করতে চিন্তা করলাম যে মাত্র 20-25 জনকে আমি শিখাচ্ছি, আরো তো বিশাল জনগোষ্ঠী আছে পৃথিবীতে। একদিন হঠাৎ করে রাতে, অনেক গভীর রাতে চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হচ্ছে যে আমাকে সাপোর্ট বলতেছে একা একা যে তুমি এই জগতে চলে যাও, ইউটিউবে চলে যাও। আমি মনে মনে হয়তো আমাকে সাপোর্ট বলতেছে, আইডিয়া দিচ্ছে ইউটিউবে চলে যাও। আলহামদুলিল্লাহ তারপর থেকে আমি ল্যাপটপ নিলাম, কম্পিউটার নিলাম, আর শেখা শুরু করলাম। আর দিকটা পরে ইংরেজি তারপর ল্যাপটপে শুরু করে দিলাম। আস্তে আস্তে ছোট ছোট একটা ক্লাস তৈরি করে 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 প্রথমে একটু ছোট ছোট সূরা দিলাম 30তম পারা, এরপরে এত পাবো কিনা সূরা মাকা ধরলাম, এত সূরা এগুলো পাবো কিনা। তো আস্তে আস্তে করতে করতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের 22তম পারা চলে মনে হয়। আজকে অনেক ক্লাস আপলোড হয়েছে, আপনারা পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ। তো সেই থেকে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে এই ইউটিউবে এই ক্লাসটা তৈরি সম্পূর্ণ মানে নিজের হাতে করা। এখানে তো কালার কোড দেওয়া হচ্ছে, ইংরেজি বাংলা শব্দ দেওয়া হচ্ছে, অনুবাদ করা হচ্ছে। তারপরে আপনার এখানে সবচেয়ে যে জিনিসটা যে কালার কোড দিয়ে আমি যে সাবজেক্টকে আলাদা করেছি। আলহামদুলিল্লাহ হয়তো আমাদের চ্যানেলে এখন মনে হয় যে 68,230 বা সামথিং এরকম আমাদের সাবস্ক্রাইবার আছে। দেশে বিদেশে অনেক অনেক ভাই বোনেরা আমাদের এই ক্লাস থেকে তাদের মনের অভিব্যক্তি কি বলবো, আর অনেকে কান্না করে দিচ্ছে শুধু যে জীবনে আমাদের দামটা কাছে কোরআন এত বড় সহজ, আল্লাহ বুঝেন সহজ, আর আমরা বুঝি না। বোঝার জন্য আসলে চেষ্টা মজাদার করতে হবে, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে চেষ্টা করার মতো চেষ্টা করো, তাহলে পেয়ে যাবে। একটা ক্লাস প্রতিদিন তৈরি করতে আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে। প্রথম সন্ধ্যা রাতে 3 ঘন্টা কাজ করতাম, আর শেষ রাতে বাকি 3 ঘন্টা। এই করে তৈরি করতে 5 বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ পর্যায়ে নিয়ে এসেছেন। তবে আপনাদেরই অনেকের পরামর্শের পর আপনারা বললেন যে এই কোরআনটা এখন সব সবাই দেখছে, অনেকে তো অনলাইনে দেখতে পারেন, আপনি এটা প্রকাশ করেন বই আকারে, কোরআন আকারে। সেই দিকে কাজ শুরু করলাম। আবার এই কোরআনের পাশাপাশি সহজ আরবি গ্রামার ইতিমধ্যে আপনাদের হাতে অনেক চলে গেছে। আমার মনে হয় সেই বই দেখে আপনারা কিছু বুঝতে পারছেন, বলেন তো? সেই গ্রামার বই বোঝা যাচ্ছে? আরবি গ্রামার বা কোরআনের গ্রামার কিছু বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা প্রথমে চিন্তা করলাম যে কোরআন যেহেতু পড়বো, কোরআনে হাত দিব। আমার মতো জেনারেল স্টুডেন্ট, জীবনে মাদ্রাসা করি নাই, কিভাবে খুব সাহস নিয়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে সাহায্য করো। যদি 5 বছর আমাকে
অনেক সাহায্য করে এই ক্লাসগুলোকে করার জন্য দিয়েছো। এই কোরআন ক্লাস কোরআন প্রকাশনা হাত দিচ্ছি আল্লাহ। তো ফার্স্টে তো ট্রায়াল বেসিসে 30তম পারাটা পারাটা হাতে নিলাম দেখি এটা করা যায় কিনা। তো আলহামদুলিল্লাহ বেশ অনেক কাজ এখানে, যেহেতু বাংলাদেশের প্রচলিত যত গ্রামার বই মানে কোরআন আছে, সেই কোরআনের কত পাবে কত দিচ্ছেন অবশ্যই সম্পূর্ণ ব্যক্তিগত একটা কাজ। এখানে প্রত্যেকটা আরবি শব্দকে আপনার আলাদা করতে হবে, একটা শব্দের ভিতরে একটা শব্দকে কালার করতে হয়েছে, ওই শব্দটাকে আবার ইংরেজিটাকে আনতে হয়েছে, ওই ইংরেজির ভিতরে আবার সাবজেক্টকে সেটা কালার করতে হয়েছে, আবার বাংলা শব্দটা নিয়ে আসতেছে, বাংলার ভিতরে বাংলা সাবজেক্টকে তাকে আলাদা করেছে, এর ভিতরে ফেল ভাবকে ওটা এবার হক প্রিপোজিশন ওইটা বিভিন্ন কালার লেজেন্ড দিয়ে আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখিয়েছি। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাই বোনেরা এটা পেয়ে প্রচুর ফোন আগ্রহ। তো বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে পারতেছে আমাদের এটাই উদ্দেশ্য। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী পয়গম্বর দুনিয়াতে এসেছেন তারা তো বিনিময় কিছু চান না। হয়তো বিনিময় আপনাদের কাছে কিছু চাই না, চাইছি ভাই যে আমি ক্লাস ক্লাসে এখন আমার প্রতি মাসে এত টাকা বাড়ান, তো বিনিময় তো নবী রাসূল কেউ চান না। দীর্ঘ 5 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতদূর নিয়ে এসেছেন, তো বাকিটাও করার জন্য হাত দিয়েছি আলহামদুলিল্লাহ। ওটা কোরআন আমাদের কম্পোজ হয়ে গেছে অলরেডি, আমাদের 1 থেকে 15 পারাটা পুরো প্রিন্টিং হয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রকাশ করে যাব ইনশাআল্লাহ। আজকে আমাদের কয়েকজন মুহতারাম প্রফেসর মুহতারাম স্যার উনি আসবেন, আমাদের প্রফেসর সবাই খুব ব্যস্ত, আমাদের বড় বড় যারা আসার কথা সবাই সময় নিয়েছেন আমার কাছে আমি আসবো। মুহতার স্যার হয়তো আসবেন উনি 12টা কাছাকাছি এই সময় আসবেন। আর আবুল বাসার আমার আবুল কালাম আজম বাসা আছে স্যার উনি আসতেছে, উনি আমাদের কথা স্যার আসবো। তারপর তাজিমুল উম্মাহ চেয়ারম্যান জনাব হাবিবুল ইকবাল স্যার উনিও আসবেন বলছেন। তো আমাদের আপনারা আসলে আমরা ইনশাআল্লাহ আমাদের কোরআনের উন্মোচন করবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে কাছে এখানে বেশ কয়েকজন ইসলামিক স্কলার, এই যে মাঝখানে মুরব্বী দেখতে পাচ্ছেন আমাদের রেজাউর রহমান স্যার, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান স্যার, উনি মাঝে দীর্ঘ 35টি বছর কোরআনের খিদমত করে আসছেন বিনা পয়সায়। আমি 93-তে ইঞ্জিনিয়ার রেজাউর রহমান স্যারের ক্লাসে আগে জয়েন করি, তখন উনি টিএনটি বোর্ডে চাকরি করেন। উনি অফিস করে আসরের নামাজের পরে উনি কোরআন ক্লাস নিতেন হাতে হাতে লিখে লিখে। তখন আমি শুনেছি হঠাৎ করে এরকম কোরআন ক্লাস করানো হয়, আমি সেই স্যারের কাছে গিয়েছিলাম, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান স্যারের কাছে। আমার শুরুটা হচ্ছে ইঞ্জিনিয়ার রেজাউর রহমান স্যারের হাত ধরে। এরপরে স্যার পরবর্তীতে উত্তরায় বিভিন্ন সপ্তাহে বিভিন্ন দিনে ক্লাস করলেন, আমি ওখানে যেতাম, আমার ল্যাপটপ নিয়ে যেতাম, স্যারের সাহায্য করতাম, স্যারকে আমি আসতাম, আমি নিয়ে আসবো, তুমি ল্যাপটপ নিয়ে আসবো, আমি নিয়ে আসতাম স্যার ক্লাস করাতেন। তো স্যারের সাথে দীর্ঘদিন থেকেছি। তারপর আমার আরেক মোহতারাম ছিলেন, উনি আসতে পারেননি, জোবাইর ভাইয়ের নাম, উনি একজন আপনার ইসলামী ব্যাংকের ভাইস প্রিন্সিপাল, উনি খুব জরুরি মিটিংয়ে চলে গেছেন। এইরকম অনেক ইসলামিক যারা খিদমত করে আসছেন, যারা কোরআনের পিছনে যারা অনেক সময় শ্রম ব্যয় করেছেন, সেই সব স্যারদের কাছে সান্নিধ্যে থেকে 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 তাদের অভিজ্ঞতা ছড়িয়ে আমি এক জায়গায় করে চেষ্টা করেছি যেটা আরো ভাবে ব্যবহার করা যায় কিনা, সেই ফসল আজকে ইনশাআল্লাহ আমরা ঘরে তুলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ মনে করি যে এটা শুধুমাত্র আমি বাংলাদেশ ইনশাআল্লাহ সারা বিশ্বে এটা ছড়িয়ে যাবে, যেহেতু এটা ইংরেজিতেও করা হয়েছে, বিভিন্ন দেশ থেকে আমার সাথে ফোন আসছে তারা এই কোরআনটা নেবেন। তো ইনশাআল্লাহ আমার রিকোয়েস্ট করতে আপনারা যারা আছেন এই কোরআনের আমরা খাদেম হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এই কোরআন দিয়েছেন, আমরা এই কোরআনের যথাযথ ইবাদত করব। আমরা যে সেক্টর থেকে পারি
আপনি একজন মাদ্রাসা প্রতিষ্ঠান থাকেন না কেন, আপনি মাদ্রাসা চালু করে দেন। এখানে আমাদের মানে মহতারাম আছেন যারা মাদ্রাসা টিচার, আমার নিয়মিত ক্লাসের ছাত্র বলবো না, গোপালগঞ্জ থেকে আসছেন কাশেম ভাই, উনি একজন মাদ্রাসার শিক্ষক, আলহামদুলিল্লাহ। এরকম অনেকেই আছেন যারা এই জিনিসটা বুঝতে পারছেন, এইটাই ইনশাআল্লাহ এইভাবেই একটা মেথডে শেখানো যায়। আমি একটা কথা বলবো, যেটা সেটা হলো আপনারা দেখবেন আমাদের কতগুলো দিক যে লেখাপড়ার সিস্টেমটা, এই যে বাংলা মাধ্যম বলেন, ইংলিশ ভাষা বলেন, এখান থেকে একটা স্টুডেন্ট যখন বের হয় সে ক্লাস নিয়ে বের হয়, কিন্তু সে ইংরেজিতে কথা বলতে পারে না, ইংরেজি একটা লাইন লিখতে পারে না, কিন্তু সে ক্লাস করেছে। এই যখন ভর্তি হতে যাবে ইউনিভার্সিটি লেভেলে বা বাংলা বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং, তখন তাকে কোচিং এ যেতে হবে, হয় রেটিনে যাবে না উদ্ভাস হবে, এরকম কিছু প্রতিষ্ঠান আছে যেতে হয়। কেন ওই প্রতিষ্ঠান হয়েছে? তারা ওইখানে ভর্তি হওয়ার জন্য ওইখানে কিছু টেকনিক তারা জানে, এগুলো তাদেরকে শিখিয়েছে। তো আমাদেরও এই যে গতানুগতিক দিচ্ছে লেখাপড়ার যে সিস্টেম, এই সিস্টেমে পড়াশোনা করে আমাদের কোরআন শিক্ষা, কোরআন বোঝা আসলে নেই। এই জন্য আমরা চাচ্ছি যে আগামীতে ইনশাআল্লাহ আমরা কোরআন শিক্ষার একটা সেন্টার করবো ইনশাআল্লাহ। সেটা হবে আমাদের অফলাইনে। আমি একটা জায়গা করছি উত্তরায়, রিসেন্টলি আমরা সেখানে একটা কোরআন শিক্ষা গবেষণা বা যাই বলে না কেন একটা কোচিং সেন্টার করবো, জাস্ট কোচিং সেন্টার কোরআন শিক্ষা করবো। আমরা যেই মেথডে করাচ্ছি ওটা হাতের কলমে করাবো, এরপর ইনশাআল্লাহ কিন্তু আমরা সারা বাংলাদেশে ছাড়াও যাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। এই ব্যাপারে আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করবো। আপনারা সবাই এগিয়ে আসবেন যাতে করে আমরা এটা করতে পারি। আপনারা আপনাদের যে জেলায় আছেন ওখানে আপনারা করবেন। আমি অনেকদিন ক্লাসে আপনাদেরকে বলেছি যে আমরা সবাই ট্রেনের বগি হতে চাই না, আমাদেরকে ইঞ্জিন হতে হবে। আমি ইঞ্জিন হয়ে সবাইকে টেনে নিয়ে যাবো, আপনারা শুধু শুনতেই থাকবেন শুনতেই থাকবেন, এভাবেই কবরে যাবেন না। শুনতে শুনতে আসলে আপনি ইঞ্জিন হন, ইঞ্জিন আপনি হাল ধরেন, মেথড তো পেয়ে গেছে, এই মেথড থেকে আপনি চালু করে দেন, যে সিম্পল যে পারবেন, তাহলে আমাদের সমাজে আস্তে 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 চেঞ্জ হবে। আমাদের যেখানে যে সেক্টর আছে আমাদের কিছু কিছু করতে হবে। তাই আসুন আমরা সবাই সেটা করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি অপেক্ষা করতেছিলাম যে আমাদের সে অতিথিদের কিন্তু আমার আসতেছেন কিনা। আমি এখন একটু করে বুঝতে তাদেরকে কোথায় আছেন, বাইরে আমাদের মহতারা দুজন আছেন, ওরা আপনার সাথে আলোচনা করবেন। সবশেষে আমি বলবো, যারা আমাদের এই প্রোগ্রামে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি অনেককেই জানি। কালকে আমাদের এক মহতারাম রাত দিয়েছে 12:30টায় গাড়ি রিজার্ভ করে চাপাই নবকাশ থেকে রওনা দিচ্ছে। তো ভোরে এসে বলছেন, আমার মহতারাম নওগাঁ থেকে আসছেন, ভোরে এসে দেখি উনি বসে আছেন, কারণ নওগাঁ থেকে আসছেন, এরকম দূর দূরান্ত থেকে আসছেন। সুবহানাল্লাহ, কিসের জন্য আসছেন? কোরআনের জন্য আসছেন, কোরআনের আকর্ষণে আসছেন, কোরআনের আকর্ষণে আসছেন, কোরআন আপনি টেনে নিয়ে আসছেন, আর কেউ আনে। আসুন এই কোরআনকে আমরা আঁকড়ে ধরে থাকি আল্লাহর সেই কথা দিয়ে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর এই রশিকে শক্তভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, একতাবদ্ধ হয়ে। আমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর এই রশি, আল্লাহ রশি ফেলে নিয়েছে উপর থেকে, এই রশি আমাদেরকে ধরতে হবে। আমরা সবাই যদি একটা গর্তে পড়ে আছি, কোন সেই গর্ত? আসমান থেকে পড়ে আছি একটা গর্তের ভিতরে। আমাদের দাদা বাড়ি কোথায় ছিল? জান্নাত। আমাদের দাদা বাড়ি কোথায়? জান্নাত ছিল। জান্নাত থেকে আমরা একটা গর্তে পড়েছি, আর গর্তে পড়লে এখান থেকে ওঠার জন্য কি দরকার? রশি হলে ভালো হয়। আল্লাহ সেই রশির কথাই বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি, হাবলু মানে রশি। তোমার জন্য রশি ফেললাম, তোমরা এই রশিকে আঁকড়ে ধরো, অর্থাৎ এই কোরআনকে। আপনি কোরআনকে আঁকড়ে ধরেন, দেখবেন আপনার রশি টেনে নিয়ে যাবে। ইনশাআল্লাহ আসুন ভাই বোনেরা, আমরা এই রশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার যে আমাদেরকে চিনিয়ে দিয়েছে, আমরা এই রশিকে আমৃত্যু, যেদিন মৃত্যু আসবে সেদিন চলে যেতেই হবে। সেদিকের একটা বক্তৃতা আপনারা অনেকে নিয়েছেন, জামাত ইসলামের আমির জামাত, উনি দুইবার পড়ে গিয়েছেন। পড়ে যাওয়ার পরে ওনাকে বারণ করা হয়েছে আপনি এখন বন্ধ করেন। উনি বলেছেন আমি বন্ধ করবো না, মৃত্যু আমাকে নিতে পারবে না এক মুহূর্ত। ওই মালিকের যদি সময় না নিবে যাবে, আমি বলেই যাবো।
তা আমাদেরকেও ঠিক তদ্রুপ আমাদেরকে আমৃত্যু এই কোরআনের সাথে লেগে থাকতে হবে যদি ভাই আমরা বাঁচতে চাই। এর বিকল্প কোনো পথ খুঁজে লাভ নেই, কোনো লাভ নেই। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের তাকার মানার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছে মাওলানা আবুল কালাম আজাদ বাশার স্যার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবুল কালাম আজাদ বাশার স্যার আপনারা অনেকে ছিলেন। বাশার স্যার আমাদের কোরআনের কথা শুনে আর না বললেন না, সাথে সাথে রাজি হয়ে গেলেন। ওরা শত ব্যস্ততা, অনেক প্রোগ্রাম, তারপরেও এসেছেন আমাদের মাঝে। আমরা অনেক ধন্য, অনেক গর্বিত আবুল কালাম আজাদ বাশার স্যারের জন্য। সবাই আমরা তাদের করি, উনি আমাদের জন্য আস্থা দোয়া করেন এবং ওনার মূল্যবান আলোচনা করবেন, আমাদেরকে বুঝে দিবেন। আমি ভেবে করবো না, সবসময় করবো। আসছেন দূর থেকে অনেক কষ্ট করে, সবাইকে অনেক ধন্যবাদ। অনেকে এখানে আসতে পারে দূর দূরান্ত থেকে আর্থিকভাবে, তারপরে পরামর্শ দিয়ে। ইভেন আমাদের কয়েকটা ভাই বোন ভাই বলে আমেরিকা থেকে কাজী নজরুল ইসলাম ভাই নামে একজন আছেন। উনি এত প্রেমী এই কোরআনের আমাদের ক্লাসে, উনি আর্থিকভাবে এখানে সাহায্য করেছেন। এক ভাই ইলিয়াস ভাই আছেন অস্ট্রেলিয়ায়, উনিও সাহায্য করেছেন। আর এক ভাই কানাডায়, উনিও সাহায্য করেছেন। এরকম আরেক বোন আছেন আমেরিকায়, উনিও সাহায্য করেছেন। এইভাবে বিভিন্ন দিক থেকে ওরা আসতে পারে বলে যে আমাদের পরিচয়টা আমাদের ক্লাসে হয়ে গেল। এই জন্য আমি বলেছি যে আজকে আমাদের অনুষ্ঠানটা রেকর্ড করা হবে, ইনশাআল্লাহ আগামীকালকে হয়তো আমরা মিডিয়া ছেড়ে দেবো। আমরা যারা দূর দূরান্তে আসতে পারেনি তারা দেখবে ইনশাআল্লাহ। তাদের দীর্ঘদিনের এই ক্লাস 4-5 বছরের, তারা অনুষ্ঠানে উপস্থিত হতে চেয়েছেন। অনেকের মনের ভিতরে অনেক আগ্রহ ছিল, আলহামদুলিল্লাহ। আর সবশেষে আমরা কোরআন উচ্চারণ করার পরে আপনাদের সাথে মুক্ত আলোচনা রাখবো। আপনারা আপনাদের অভিব্যক্তি, আপনাদের মনের সেই মাধুরী বিষয়ে যারা কিছু আছে বললেন, আজকে আমরা শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তো বিদায় করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।